টাস্কি খাবে, কিন্তু এই মুহূর্তে দুনিয়ার কোথাও একটা শিকারি গাছ জ্যান্ত ইঁদুর ধীরে ধীরে হজম করছে। আর এটা কোনো ভূতের ছবি না ভাই, আসল প্রকৃতি, যা বিজ্ঞানীরা গত 100 বছর ধরে ঘাটাঘাটি করছে। ভাব একবার, ফুটবল বলের মতো বড় গাছটার পেটে আধা হজম করা ইঁদুর ভাসছে, আর পাশেই কয়েকটা পোকা মাকড় নাস্তা হিসাবে। এটাই নেপেনথেস রাজাশালায় দুনিয়ার শিকারি গাছের মধ্যে বস। এই সবুজ মালগুলো বর্নিও আর সুমাত্রার জঙ্গলে জন্মায়দের কলসগুলো 40 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, আর তাতে 3.5 লিটার হজম করার রস ধরেছেন ছোট একটা বালতি। এই ড্রামের ভিতর অ্যাসিডের তেজ তোর পেটের রসের মতোই, আর মাংস পচানোর জন্য তাপমাত্রা একদম ফিট। প্রকৃতি নিরীহ ফুলের বেশে খোদ মরণের যন্ত্র তৈরি করে রেখেছে। ইঁদুর আর ছুঁচোরা মিষ্টি মধুর লোভে কলসের কিনারায় ওঠে পিচ্ছিল গা থেকে ধপাস করে, পিছলে গিয়ে সোজা অ্যাসিডের রসে পড়ে, যেখান থেকে আর বেরোনোর কোনো রাস্তা নাই। শালাপুরা মাথা নষ্ট করা ঘটনা। ধুর বাল পোলাপান, শোন, একটা ইঁদুর হজম করতে 5 থেকে 7 দিন লাগে রে, আর এই পুরো সময়টা ধরেই প্রাণীটা আস্তে আস্তে এনজাইমে গলে গিয়ে ছেঁড়াবেড়া হয়ে যায়। বিজ্ঞানীরা নেপেনথেসের ভেতরে ইঁদুরের কঙ্কাল আর লোম পাইছে। একবার তো চড়ুইয়ের মতো আধা হজম পাখিও পেয়েছে গাছটা, আস্ত গিলে খেয়ে বালছাল কিছু রাখে নাই। সবচেয়ে জঘন্য ব্যাপার হলো শিকারগুলো প্রায় জীবন্ত ঢোকে দেখ। একটা ইঁদুর কয়েক ঘন্টা অ্যাসিডে ছটফট করে যতক্ষণ না সে ডুবে মরে বা রাসায়নিকের প্রভাবে পুড়ে পচে মরে, একদম নিশ্চিত এক ধীরগতির যন্ত্রণার মরণ। ওই কলসের ভেতরে যে বিষাক্ত তরলটা থাকে তাতে ডজন ডজন হজমকারী এনজাইম ভরা থাকে। এগুলো প্রোটিন, চর্বি, এমনকি হাড়গোড়ও পচিয়ে ফেলে পুরো প্রাণীটাকে গাছের জন্য এক জঘন্য পুষ্টির ঝোলে পরিণত করে। এক সিজনে এই ফুলটা 1 ডজনের বেশি ছোট ইঁদুর জাতীয় জীব গিলতে পারে, আর এতে সে এত নাইট্রোজেন পায় যে সাধারণ গাছের চেয়ে 3 গুণ দ্রুত বাড়ে। বাপ রে, কি মারাত্মক খাওয়ারে! মাথা চুদিয়ে যাবে। এই কলসের দেয়ালগুলো ঢাকা থাকে অতি ক্ষুদ্র মোমের আঁশ দিয়ে, যা পৃষ্ঠটাকে বরফের চেয়েও 100 গুণ বেশি পিচ্ছিল করে তোলে শালা। শিকার যেই না এই পৃষ্ঠে পা দেয়, সাথে সাথেই তার গ্রিপ চলে যায়। ইঁদুরের থাবা শুধু দেয়াল বেয়ে পিছলে যায়, আর নখগুলো একটা মাত্র ঠেকানোর জায়গা পায় না। বাঁচা অসম্ভব একদম বাল। কলসের ভেতরে নিচের দিকে মুখ করা লোমের কাঁটা থাকে, ঠিক যেন টর্চার সেলের কাঁটা। ঢোকা সহজ, কিন্তু বের হওয়াটা মাইরি কোনোভাবেই সম্ভব নাই। ডিজাইনটা একদম ভেবেচিন্তে বানানো হয়েছে রে। ইঁদুরগুলো লাফাতে চায়, দেয়াল আঁকড়ে ধরে দাঁত দিয়ে কামড়ায়, কিন্তু গাছটা সব চুদিয়ে রেখেছে। শিকার যত ছটফট করে তত তাড়াতাড়ি ক্লান্ত হয়, আর অ্যাসিডে ডুবে মরে হারামজাদা। কিছু নেপেনথেস আবার হালকা নেশার মতো মধুও ছাড়ে, যা ইঁদুরগুলোকে দিশেহারা করে দেয়, আর মৃত্যুর শেষ লাফের আগে তাদের পুরা গাড় মারিয়ে দেয়। প্রকৃতি কোনো ছাড় দেয় না কারো বাপকে। আরে ভাই, এখানে তো পুরাই বল ছালকাণ্ড। এই গাছগুলো এমনি এমনি শিকারি হয় নাই রে শালা। ওদের জঙ্গলের মাটি এতটাই ফালতু যে ঘাস জন্মানোর বাপের ক্ষমতাও নাই। বর্নিওর জলা জঙ্গলে মাটি নাইট্রোজেন আর খনিজে এতটাই দুর্বল যে সাধারণ গাছপালা 1 মাসেই মরে ভূত হয়ে যায়। তাই প্রকৃতি একটা বুদ্ধি খাটালো, সরাসরি জন্তু ধরে গিলে ফেলে। একটা হজম করা ইঁদুর গাছকে ততটা পুষ্টি দেয় যতটা সে সারা বছরে মাটি থেকে পেত। এটা তোর কাছে একবারে 1 বছরের খাবার গিলে ফেলার মতো ঘটনা। ফাউল কথাটা হলো, গাছটা শুধু শখের জন্য মারে না, এটা শিকারের একটুকুনো বাদ দেয় না। মাংস, হাড়লোম সব কিছু নতুন পাতা আর ফুলের মাল মশলা হয়ে যায়। বিবর্তন নিরীহ একটা ফুলকে কয়েক মিলিয়ন বছরে নিখুঁত মরণ মেশিনে পাল্টে দিয়েছে। আর এখন এই গাছগুলো মাংসের জন্য এতটাই পাগল যে এটা ছাড়া ওরা স্রেফ না খেয়ে টুপ করে মরে যাবে। আমার তো শালা মাথাটাই ঘুরে গেছিল যখন শুনলাম যে নেপেনথেসের সবচেয়ে বড় কলসগুলো একটা বিড়াল বা ছোট বাঁদরের মতো সাইজের প্রাণীও হজম করতে পারে। 19 শতকে প্রকৃতিবিদরা প্রায় আধা মিটার উঁচু কলস খুঁজে পেয়েছিল, যার ভেতরে ভাসছিল এমন সব প্রাণীর দেহাবশেষ যাদেরকে চিনতে পারা যায়নি। একদম পুরা গায়েব হয়ে গেছিল যা বাবা। বর্নিওর লোকাল মালগুলো নরখাদক গাছের ব্যাপারে গল্প শোনায়, যারা নাকি বাচ্চাদের টেনে নিত। তবে বিজ্ঞানীরা এগুলাকে স্রেফ গালগপ্প মনে করে দিও, তাত্ত্বিকভাবে একটা বাচ্চার জন্য এমনটা সম্ভব। কিরে বেটা, আজকাল এই হারামজাদা দানবগুলো বিলুপ্ত হওয়ার পথে। বিরল কালেকশনের জন্য এগুলাকে কেটে সাফ করে দিচ্ছে, আর পাম প্ল্যান্টেশনের জন্য জঙ্গলগুলোকেও শেষ করে দিচ্ছে। দেখতে দেখতে আমরা এই মারাত্মক শিকারিগুলোকে হারাতে পারি চিরদিনের জন্য। কিরে শালা, তো পরের বার যখন জানালার ধারে তোর ফিকাস গাছে পানি দিবি মনে করিস কোথাও জঙ্গলের দূর সম্পর্কের এক চাচাতো ভাই এখন একটা জ্যান্ত ইঁদুর হজম করছে আর কোনো বাল ছিঁড়ছে না। চ্যানেলে সাবস্ক্রাইব কর, আর তুই আবার কাইত হয়ে যাবি।